অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের আলোচ্য পাঠ্য বিষয় কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতা দাঁড়াও। আধুনিক বাংলা কাব্যকবিতার আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কবি শক্তি চট্টোপাধ্যায়। রবীন্দ্র পরবর্তী যুগের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব কবি শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা বামানাথ চট্টোপাধ্যায়, মাতা কমলা দেবী। শক্তি চট্টোপাধ্যায় রচিত প্রথম কবিতা যম প্রকাশিত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত সাহিত্য পত্রিকা কবিতায়। শক্তি চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কুয়োতলা 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এছাড়া অন্যান্য উপন্যাসগুলির মধ্যে উল্লেখ্য অবনী বাড়ি আছো, কিন্নর কিন্নরী ইত্যাদি। কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ধর্মে আছো জিরাফেও আছো, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সুখে আছি, সুন্দর এখানে একা নয়, মানুষ বড় কাঁদছে, অঙ্গুরি তোর হিরণ্য জল, যেতে পারি কিন্তু কেন যাব, আমাকে জাগাও ইত্যাদি। স্ফুলিঙ্গ সমাদ্দার ছদ্মনামে খ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটি মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1978 খ্রিস্টাব্দে। শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা বিষয়ে নিয়মিত ফিচার্স লিখেছেন। 1970 থেকে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 1995 খ্রিস্টাব্দে 23শে মার্চ প্রয়াত হয়েছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। আমাদের আলোচ্য কবিতা দাঁড়াও, এই কবিতার গঠনগত দিক নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখব কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটি মোট 3টি স্তবকে বিন্যস্ত। 3টি স্তবকে বিন্যস্ত দাঁড়াও কবিতার প্রত্যেকটি স্তবকে রয়েছে 3টি করে চরণ এবং সমগ্র কবিতায় মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এই চরণটি দুবার ব্যবহৃত হয়েছে এবং মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এই চরণটি কবিতায় মোট 3বার ব্যবহৃত হয়েছে। এই দুটি চরণের পুনরুক্তি বা পুনর্ব্যবহারের কারণ কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় বিশেষভাবে একটি বার্তাকে পাঠকের মনের মধ্যে স্থাপন করতে চাইছেন। সংবেদনশীল মানুষ বা অনুভূতি সম্পন্ন মানুষকে আহ্বান করছেন কবি শক্তি চট্টোপাধ্যায় যে অন্য বিপন্ন মানুষের পাশে বা বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াতে, তার দিকে সাহায্যের হাত, মৈত্রীর হাত বাড়িয়ে দিতে, সৌভ্রাতৃত্বের বন্ধনে একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে বলেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। সেই আরতি বা সেই আহ্বান জানিয়েছেন একজন অনুভূতি সম্পন্ন সংবেদনশীল মানুষের কাছে। এবার আসি দাঁড়াও কবিতার মূল ভাবগত আলোচনায়। কবি শক্তি চট্টোপাধ্যায় ছোটবেলায় প্রত্যক্ষ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সমগ্র বিশ্বে ঘটে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত সমগ্র বিশ্বে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণদামামা বেজে উঠেছিল তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানব সভ্যতা। হাজারে হাজারে লাখ লাখ মানুষের মৃত্যু ঘটেছিল। কবি দেখেছেন মানুষের প্রতি মানুষের যে হত্যালীলা, মারণলীলায় মানুষ মেতে উঠেছিল, সমগ্র পৃথিবী যেন হিংসায় উন্মত্ত হয়ে উঠেছিল। তাতে মানবিকতার অবক্ষয়, মনুষ্যত্বের অবনমন বিশ্ববাসী অনুভব করতে পেরেছিল। এছাড়া আমাদের দেশের দিকে যদি তাকাই তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসময়ে ঘটে যাওয়া যে বিরাট ক্ষয়ক্ষতি, তার
পরবর্তীকালেও আমরা দেখেছি দেশভাগজনিত নানান সমস্যা, দেশভাগকে কেন্দ্র করে মানুষের জীবনে যে জ্বলন্ত সমস্যার উদ্ভব ঘটেছিল, তাতেও দেখেছি যে মানবিকতা অবনমন ঘটেছিল, মনুষ্যত্বের অবক্ষয় ঘটেছিল। কবি শক্তি চট্টোপাধ্যায় এই সমস্ত কিছুই প্রত্যক্ষ করেছিলেন এবং ব্যথিত হয়ে, মর্মাহত হয়ে, যন্ত্রণাদগ্ধ হয়ে কবি আহ্বান করেছেন এমন একজন সংবেদনশীল মানুষকে এগিয়ে আসতে বলেছেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন বা অন্য বিপন্ন মানুষের পাশে সাহায্যের হাত, বন্ধুত্বের হাত, মৈত্রীর হাত বাড়িয়ে দিতে বলেছেন, যাতে মানুষের একাকিত্ব, মানুষের যন্ত্রণা কিছুটা হলেও অন্তর্হিত হতে পারে। তাই দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় আরতি জানিয়েছেন একজন অনুভূতিসম্পন্ন সংবেদনশীল মানুষের কাছে, আপামর পাঠকের কাছে কবি আরতি জানিয়েছেন। কবি বলছেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ বিশ্বযুদ্ধ পরবর্তীকালে যে মনুষ্যত্বের অবনমন ঘটেছিল, যে মানবিকতার অবক্ষয় ঘটেছিল, তাতে করে দেখা গেছে যে প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা মানুষকে সন্দেহের চোখে দেখছে, অবিশ্বাসের চোখে দেখছে। কোনো মানুষের মনে প্রাণে কোনো ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, প্রীতির লেশমাত্র নেই। মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে বিপদে ফেলতে পারলেই যেন সেরকমই পরিকল্পনা করছে একজন মানুষ আর একজন মানুষকে কী করে ফাঁদ পেতে বিপদে ফেলতে পারে। তাই কবি আহ্বান জানিয়েছেন, আরতি করেছেন একজন সংবেদনশীল মানুষকে, একজন প্রকৃত মনুষ্যত্বের অধিকারী, প্রকৃত একজন মানবিক চেতনাসম্পন্ন মানুষকে মানুষ হয়ে আর একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। রক্তমাংসের মানুষ হলেই কিন্তু সে মানুষ হতে পারে না। মান হুঁশ সম্পন্ন, বিবেকবান এবং মনুষ্যত্বের ধর্মে দীক্ষিত একজন ব্যক্তি প্রকৃত মানুষ বলে বিবেচিত হতে পারে। তাই বলেছেন যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষকে বিপদে ফেলে দিতে পিছপা হচ্ছে না। তাই পাখির মতো একজন মানুষকে আর একজন মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। কারণ পাখি হলো স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক। পাখি নতুন দিনের গান শোনায়। তাই বিপদগ্রস্ত বিপন্ন মানুষ যখন সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে, তখন মানুষের প্রাণে মুক্তির বার্তা আর একজন প্রকৃত মানবিকতা বোধসম্পন্ন মানুষই মুক্তির বার্তা শোনাতে পারে। তাই বলছেন যে মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ বিপদের দিনে মনুষ্যত্বের যে অবক্ষয় ঘটে গেছে, সেই রকম সময় কোনো মানুষ কোনো মানুষকে বিশ্বাস করতে পারছে না। বিচ্ছিন্ন হয়ে একাকীভাবে মানুষ একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন বাঁচছে। এইভাবে বিচ্ছিন্ন হয়ে বাঁচতে বাঁচতে মানুষ ক্ষুদ্রভাবে গণ্ডিবদ্ধ হয়ে ক্ষুদ্র গণ্ডির মধ্যেই বাঁচছে। মানুষের প্রতি মানুষের কোনো ভালোবাসা নেই। তাই মানুষ ক্রমাগত একাকিত্বে ভুগছে, একাকী হয়ে যাচ্ছে। একাকী বিচ্ছিন্ন হয়ে মানুষের যে বেঁচে থাকা, সেটা মানুষকে যন্ত্রণাদগ্ধ করছে। তাই মানুষ ক্রন্দনরত হয়ে উঠেছে এবং মানুষ একাকিত্বের যন্ত্রণায় মানুষ বড় একলা হয়ে গেছে। তাই মানুষ কাঁদছে। সেই ক্রন্দনরত মানুষের পাশে একজন প্রকৃত মানবিকতা বোধসম্পন্ন মানুষকে দাঁড়াতে বলছেন। তাই বলছেন যে তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। অর্থাৎ একজন প্রকৃত অনুভূতি সম্পন্ন মানুষকেই কবির মনে পড়ছে। কবি বলছেন, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। অর্থাৎ মানুষের পাশে আবেগে
ভালোবাসার আবেগে নিজেকে জাগিয়ে তুলে একজন বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, তার দিকে ভালোবাসার হাত, সৌভ্রাতৃত্বের হাত, মৈত্রীর হাত বাড়িয়ে দিতে হবে। কোনো রকম হিসেব বা হিসেব নিকেশ বা লাভ ক্ষতির হিসেব করে মানুষের সেবা করা যায় না। অর্থাৎ নিজেকে সম্পূর্ণ স্বার্থশূন্য করে তুলে এবং আবেগে ভেসে গিয়েই একজন মানুষের প্রকৃত উপকার করা যায় পরম বন্ধুর মতো। তাই কবি বলছেন যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ একজন বিপন্ন মানুষের পাশে একজন প্রকৃত অনুভূতি সম্পন্ন, মানবিক বোধ সম্পন্ন মানুষই তার পাশে দাঁড়াতে পারে, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। কবি এই কবিতায় দাঁড়াও বলতে কোনো একজন মানুষের পাশে শুধু দাঁড়িয়ে থাকাকে বোঝাচ্ছেন না, একজন মানুষকে সর্বাঙ্গীনভাবে একজন মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া, একজন মানুষকে নিঃস্বার্থভাবে অন্য মানুষের ভালোর জন্য বা মঙ্গলের জন্য কোনো কাজ করে তাকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য কবি এগিয়ে আসতে বলছেন। মানুষের সমস্ত স্বার্থপরতাকে জলাঞ্জলি দিয়ে একটা মহান ব্রতে আত্মনিয়োগ করেই একজন মানুষের সেবা করে যেতে বলছেন, যাতে করে একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর দেশ, সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। কোনো বিচ্ছিন্নভাবে একাকীভাবে বাঁচাকে সঠিকভাবে বাঁচা বলে না। মানুষের মানে বহু মানুষের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলতে পারলেই বেঁচে থাকার সার্থকতাকে অনুভব করা যায়। তাই জন্য একটা মানব বন্ধন তৈরি করতে বলছেন কবি। স্বার্থপরের মতন ক্ষুদ্র গণ্ডি রচনা করে ক্ষুদ্রভাবে একাকী বেঁচে থাকাকে ত্যাগ করে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষকে ভালোবেসে, মানুষের জন্য মঙ্গলময় কিছু করে, মানুষের জন্য সেবামূলক কিছু করে মানুষের পাশে দাঁড়াতে বলছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। তাই এই কবিতার নাম দাঁড়াও ভীষণভাবেই সার্থকমণ্ডিত এবং সর্বাঙ্গ সুন্দর হয়েছে। আমরা জানি কবিতার নামকরণ বা কোনো সাহিত্যের নামকরণ মূলত তিন প্রকারে হয়ে থাকে। ঘটনাকেন্দ্রিক নামকরণ, চরিত্রকেন্দ্রিক নামকরণ এবং ব্যঞ্জনাধর্মী নামকরণ। আমাদের এই দাঁড়াও কবিতার অন্তরালে যে গভীর বার্তা লুকিয়ে আছে সেটা ব্যঞ্জিত হচ্ছে, সেটা ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। তাই দাঁড়াও কবিতার নামকরণ সার্থক এবং ব্যঞ্জনাধর্মী হয়ে উঠেছে।